জনগণের পক্ষে কাজ করুন। এই গণঅভ্যুত্থানে সাংবাদিকদের ভূমিকা রয়েছে। এই গণঅভ্যুত্থানে 6 জন সাংবাদিক শহীদ হয়েছে। যদি প্রকৃতপক্ষে আপনারা বাংলাদেশে মুক্ত সাংবাদিকতা প্রতিষ্ঠা করতে চান, তাহলে এই যে 6 জন ভাই, 6 জন সাংবাদিক শহীদ হয়েছে, ওরা এই অভ্যুত্থানে ভূমিকা রাখতে গিয়ে শহীদ হয়েছে। ওদের দিকে তাকান। ওরা দেশপ্রেমিক। বাংলাদেশের আমরা দেখেছি সেই নাইমুল ইসলাম খানদের মতন দালাল সাংবাদিক, যারা সবসময় শেখ হাসিনার ওই চাটুকার যে প্রেস কনফারেন্স করত, সেখানে গিয়ে দালালি করত। ওই রকম সাংবাদিক আমরা বাংলাদেশে আর দেখতে চাই না। আমরা চাই বাংলাদেশে বিপ্লবী সাংবাদিক, যারা সত্য কথা বলবে। আমি অনেক টেলিভিশনের হাউজে টক শোতে যাই, সাংবাদিকরা আমাকে একে একে বলে, ভাই আগেও তো লিখতে পারি নাই, এখনো যে ঠিক মতো লিখতে পারছি সেই রকম না। আমি সাংবাদিকদেরকে বলবো, কে আপনাদেরকে ভয় দেখায়? আমাদেরকে বলুন। সাংবাদিকদেরকে যে ভয় দেখাবে তাদেরকে গণ অধিকার পরিষদ প্রতিহত করবে। স্পষ্ট কথা। সাংবাদিকদের সাথে ফাত্তামি করবেন, তাদেরকে ভয় দেখাবেন, নিউজ ডিলিট করাবেন, তাদেরকে বলবেন যে এই সংবাদ প্রচার করো, আমাদের সংবাদ প্রকাশ করো, আমাদের লক্ষ্যে টকশোতে নিতে হবে। এই ভাওতাবাজি বাংলাদেশে আর চলবে না। এই যে বিনিয়ামিন মোল্লা বক্তব্য রেখেছে, ও কয় মাস কারাগারে ছিল? কয় মাস? 7 মাস। কোথায় ছিল জানেন? কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে ওকে বন্দী করে রাখা হয়েছিল। ওকে কারোর সাথে সাক্ষাৎ করতে দেওয়া হতো না, ওকে কারোর সাথে কথা বলতে দেওয়া হতো না। বিনিয়ামিন মোল্লা তার বাপ মার সাথে সাক্ষাৎ করার সুযোগ পর্যন্ত পেত না। গণ অধিকার পরিষদের নেতা কর্মীরা এইভাবে ত্যাগ স্বীকার করেছে। আমাদের 11 জন শহীদ হয়েছে, আমাদের অসংখ্য ভাই গুলিবিদ্ধ হয়েছে, চোখ হারিয়েছে। সুতরাং আমাদের সাথে কথা না বলেই আজকে আওয়ামী লীগকে তোমরা ক্ষমা করতে চাও, বিভিন্ন শর্ত দাও যে এইগুলো মানলে আওয়ামী লীগ ক্ষমা পেতে পারে। আরে ভাই, আওয়ামী লীগের ব্যানারে বাংলাদেশ আর কোনো রাজনীতি চলবে না। কথা স্পষ্ট। আওয়ামী লীগের নাম নিশানা বাংলাদেশে আর থাকবে না। আওয়ামী লীগ শেষ। সুতরাং ওই যে শেখ হাসিনা বলছে না, ভারত থেকে বসে ছাত্র সমাজের উদ্দেশ্যে বক্তব্য রাখবে, বাংলাদেশের কোন ছাত্র ওর বক্তব্য শুনবে না। শেখ হাসিনা, তুমি বাংলাদেশে আসো, আসো, জনগণ তোমাকে কি করে, কিভাবে কেলানি দেয় তুমি দেখবা। তোমার বক্তব্য তোমার বক্তব্য দেশের কুকুরও শুনবে না, দেশের পাগলও শুনবে না। তুমি ডাইনি, রক্তচক্ষু, তুমি দেশের মানুষকে হত্যা করেছো, আইনগর তৈরি করেছো, গুম করেছো। তোমার বক্তব্য আমরা শুনবো না। আর মিডিয়া সেটা প্রকাশ করতেছে যে ছাত্র সমাজের উদ্দেশ্যে ডাইনি বক্তব্য দিবে।